হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অভিজিৎ ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত। তো তোমরা যারা চ্যানেলের নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকে দেখতে পাচ্ছ চলে এসেছি বাগবাজার। তো বাগবাজারে পৌষ মাসে খুব সুন্দর পৌষকালী পুজো হয়। তো কেমন কি ঠাকুর রয়েছে, কেমন কি প্যান্ডেল রয়েছে সব তোমাদের ঘুরে থাকবে। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আমার সাথে। তো এখন আমি দাঁড়িয়ে আছি শ্যামবাজারে। আমার বাঁদিকে হচ্ছে শ্যামবাজার 5 পয়েন্ট, আর একটু এগিয়ে আসলে শ্যামবাজার বাটা। তো তার সামনেই বাগবাজারে ঢোকার যে রাস্তাটা, সেখানে দেখতে পাচ্ছ বাগবাজারে যে পৌষকালী পুজো সেটা শুরু হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ এবছর 24তম বর্ষে পড়লো, আর 22 তারিখ শুভ উদ্বোধন হয়েছে, আর 24 তারিখ পুজো। তো সমস্ত কিছু ডিটেলস এখানে দেওয়া আছে। আর এখানে দেখতে পাচ্ছ বাগবাজার ঢুকতেই খুব সুন্দর দেখতে পাচ্ছ বড় একটা গেটের লাইটিং করা হয়েছে, অসাধারণ। ভেতরেও দেখতে পাচ্ছ খুব সুন্দর লাইটিং করা হয়েছে। তো একদম দেখতে পাচ্ছ SBI যে ব্যাংকটা রয়েছে সেখান থেকে শুরু করে একদম দেখতে পাচ্ছ বাগবাজার মোড় পর্যন্ত খুব সুন্দর দেখতে পাচ্ছ। বাড়িগুলোতেও লাইটিং দেওয়া হয়েছে, তার সাথে সাথে দেখতে পাচ্ছ বাঁদিক ডান দিক করে খুব সুন্দর বড় বড় যে লাইটিং সেগুলো দেওয়া হয়েছে, জাস্ট অসাধারণ দেখতে লাগছে। তো বাগবাজার লাইটিংয়ের জন্য নর্থ কলকাতা খুব বিখ্যাত। আর এখন দেখতে পাচ্ছ ডিসেম্বর মাসে বাগবাজারে যে পৌষ মাসে কালী পুজো হয়, সেই কালী পুজোটা এখন অনুষ্ঠিত হচ্ছে। তাই জন্য দেখতে পাচ্ছ যে লাইটিংটা সেটা খুব অসাধারণ সুন্দর করা হয়েছে। আর সন্ধ্যাবেলা দেখতে পাচ্ছ তোমরা যদি একটু বিকেল করে আসো, যে লাইটিংগুলো জাস্ট অসাধারণ। তো দেখি মনে হচ্ছে যেন চন্দননগরের লাইট। তো বাগবাজার স্ট্রিট ধরে সোজা হেঁটে আসলেই তোমরা দেখতে পাবে এখানে লেখা রয়েছে বাগবাজার পৌষকালী পুজো কমিটি। তো এখান দিয়ে আস্তে আস্তে এগোলেই তোমরা যে মূল প্যান্ডেল সেখানে পৌঁছতে পারবে। আর দেখতে পাচ্ছ মণ্ডপের সামনেও খুব সুন্দর যে লাইটিংয়ের গেটগুলো করা হয়েছে, আর বাড়িগুলো দেখতে পাচ্ছ চেন যে লাইটিংয়ে সাজিয়েছে, তো খুব সুন্দর অসাধারণ লাগছে। তো এই আলো রাস্তা ধরে এগোতে এগোতে সামনেই দেখতে পাচ্ছ একদম মণ্ডপের কাছে চলে এসেছি। তো এই হচ্ছে মণ্ডপ, তো খুব সুন্দর দেখতে পাচ্ছ সাজানো। তো এখন একদম দেখতে পাচ্ছ মণ্ডপের সামনে চলে এসেছি। খুব সুন্দর দেখতে পাচ্ছ ইয়েলো আর হোয়াইট দিয়ে খুব সুন্দর এখানে যে মণ্ডপ সেটা করা হয়েছে। তো বাগবাজার স্ট্রিটের উপর দেখতে পাচ্ছ এখানে পৌষকালী মায়ের যে প্যান্ডেল সেটা প্রতি বছরই খুব বড় করা এবং ঠাকুরটা খুব সুন্দর করা। তো এবছর আর্জেন্টিনার পার্লামেন্টের আদলে করা হয়েছে দেখতে পাচ্ছ। আর এবছর 24তম বর্ষে পড়েছে। তো ওপর থেকে শুরু করে নিচ পর্যন্ত দেখতে পাচ্ছ জাস্ট অসাধারণ সাজানো হয়েছে। আর খুব সুন্দর পার্লামেন্টের রূপ দেওয়া হয়েছে, যেটা আর্জেন্টিনার একটি পার্লামেন্টের ন্যায় করা হয়েছে। তো এখন তোমাদের দেখাচ্ছি বাগবাজারের পৌষকালী মায়ের মূর্তি। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর এখানে দেখতে পাচ্ছ মায়ের বড় একটি মূর্তি করা হয়েছে। আর ওপরে যে দেখতে পাচ্ছ মুকুটটা দেওয়া আছে খুব সুন্দর এবং খুব হেভি, এবং তার সাথে সাথে দেখতে পাচ্ছ যে গয়নাটা পরানো হয়েছে ডাকের সাজে, যেটা অসাধারণ। তার সাথে সাথে দেখতে পাচ্ছ মায়ের 4 হাতে 4 রকম অস্ত্র রয়েছে। এখানে দেখতে পাচ্ছ মা এখানে ভোলে বাবার উপর অধিষ্ঠান করছেন। তো এদিকে দেখতে পাচ্ছ ব্রাহ্মণ রয়েছেন, হাতে দেখতে পাচ্ছ চামর রয়েছে, ঘণ্টা রয়েছে। তো একই সাথে ব্রাহ্মণ এবং ব্রাহ্মণের যে ড্রেসটা দেখতে পাচ্ছ সেটা অসাধারণ করা হয়েছে, আর খুব সুন্দর দেখতে পাচ্ছ ওনাদের সাজানো হয়েছে। এবং তারপরে তোমাদের দেখাই মার কালীর একদম বাম হাতে তোমরা পেয়ে যাবে এখানে দেখতে পাচ্ছ বাউল রয়েছে আর বাউলিনী রয়েছে। তো খুব সুন্দর দেখতে পাচ্ছ একজন পুরুষ রয়েছে যিনি দেখতে পাচ্ছ বাউল বাজাচ্ছেন, তার সাথে সাথে দেখতে পাচ্ছ একজন মহিলা রয়েছেন, তো উনি খুব সুন্দর খোলকর্তাল বাজাচ্ছেন। তো খুব সুন্দর দেখতে পাচ্ছ যে ক্যারেক্টারগুলো এখানে তুলে ধরা হয়েছে, একদিকে বাউল এবং অন্যদিকে ব্রাহ্মণ। খুব সুন্দর দেখতে পাচ্ছ মা কালী দুদিকে ওনারা অধিষ্ঠান করছেন। তো পৌষকালী মায়ের একদম ডান দিকে দেখতে পাচ্ছ একজন ঢাকি রয়েছে, উনি খুব সুন্দর ঢাক বাজাচ্ছেন। আর দেখতে পাচ্ছ একটু পরে যেহেতু পুজো শুরু হবে তাই জন্য ঢাকের প্রস্তুতি নিচ্ছেন, এবং তার সাথে একই সাথে পুজোর যে প্রস্তুতি সেটা শুরু হয়ে গেছে। আর ঠাকুর রাখার যে জায়গাটা সেখানে দেখতে পাচ্ছ দাবার ছকের মতো যে মেঝেটা সেটা করা হয়েছে, খুব সুন্দর দেখতে পাচ্ছ সাজানো হয়েছে, একই সাথে আলো দেওয়া হয়েছে। 22 তারিখ থেকে এখানে পুজো শুরু হয়েছে। তার সাথে সাথে দেখতে পাচ্ছ একদম মণ্ডপের সামনে বাগবাজার লেখা প্রণামী বাক্স রয়েছে, তোমরা ইচ্ছে মতো এখানে দান করতে পারো। আর এখানে খুব সুন্দর দেখতে পাচ্ছ হাইড্রোলিক একটা গণেশ দাদা করা হয়েছে, তার সাথে সাথে দেখতে পাচ্ছ ইঁদুর রয়েছে। তো খুব সুন্দর দেখতে পাচ্ছ ওনারা দুজনে মুভমেন্ট করছেন। এটা আগের বছর করা হয়েছিল একটু অন্যরকম, এবছর দেখতে পাচ্ছ নতুন রকম করা হয়েছে। তো খুব সুন্দর জিনিস, বাচ্চাদের খুব ভালো লাগবে। এবং তার সাথে সাথে দেখতে পাচ্ছ প্রতি বছরই এখানে একটা ক্যারেক্টার রাখা হয় একদম পৌষকালী প্যান্ডেলের ডান দিকে। তো এবছরও দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে সেটা রাখা হয়েছে। তো গণেশ এবং তার বাহনের সাথে সাথে মণ্ডপের একদম উল্টো দিকে খুব সুন্দর একটি বড় স্টেজ করা হয়েছে। তো এবছর 24তম বর্ষে সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ মেলা মানে জিলিপি। তো এখানে দেখতে পাচ্ছ 40 টাকা সহ জিলিপি রয়েছে, সমস্ত কিছু এখানে রয়েছে। শান্তিনিকেতনী ব্যাগ রয়েছে দেখতে পাচ্ছ এখানে 200 রুপিস করে, খুব সুন্দর দেখতে পাচ্ছ টেরাকোটার যে ডিজাইন সমস্ত ডিজাইনে তোমরা পেয়ে যাবে। তো 30 রুপিস করে হাতের চুড়ি পেয়ে যাবে, বিভিন্ন কালারের খুব সুন্দর অপশান রয়েছে। 80 টাকা থেকে 100 টাকা করে খুব সুন্দর দেখতে পাচ্ছ নাইট ল্যাম্প রয়েছে। তো মেলার টাইপ করা হয়েছে দেখতে পাচ্ছ। আর এখানে তোমরা 20 টাকা দিলে খুব সুন্দর এখানে বাচ্চারা চড়তে পারবে। তার সাথে সাথে দেখতে পাচ্ছ এখানে একদম পাটের সমস্ত জিনিস রয়েছে, মাটির জিনিসও রয়েছে, খুব সুন্দর কালেকশন। আর এখানে দেখতে পাচ্ছ কাঠের সমস্ত জিনিস রয়েছে। তো এগুলো 50 রুপিস থেকে দাম শুরু। এগুলো দেখতে পাচ্ছ চামচ বা বাঁশি সমস্ত রাখার জিনিসের প্রতি রয়েছে, দেখতে পাচ্ছ চাবি রাখারও জিনিস রয়েছে। তো এগুলো বিভিন্ন দামে রয়েছে, 40, 50 বিভিন্ন দামে রয়েছে। তো বাগবাজার থেকে এক্সিট করার সময়ও তোমরা দেখতে পাবে যেদিকটা বাগবাজার গঙ্গা সেদিকটা খুব সুন্দর একটি ভোলে বাবার যে লাইটিং সেটা করা হয়েছে। আর বাগবাজার স্ট্রিটের প্রতিটা বাড়ি জুড়ে দেখতে পাচ্ছ পৌষকালী পুজোর জন্য খুব সুন্দর যে লাইটিং সেটা করা হয়েছে। আর তোমরা যেদিক থেকেই বাগবাজারে ঢোকো না কেন এই লাইটিং তোমাদের চোখে পড়বে আর অসাধারণ লাগবে। বাগবাজার পৌষকালীর পুজো এবং প্যান্ডেল কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর দেখতে থাকো অভিজিৎ ব্লগ, লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। তো ভাই বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও।